সেই কাড়াটা লড়াই দেড়ক্ষণ ধরে হয়েছে, আর দুটা কাড়া মারামারিও হয়েছে। মানে কি বলবো, যেমন সে কুহারে চটানছে না, সেই রকম মানে ইয়া হয়েছে। ঘাড়টা দমে মার হয়ে গেল তো গায়েরটা, তখন ইয়ারা সিলিন্ডার হয়ে দিল। কাড়ালা মানে একটু ছাড়াছাড়ি হইলো, তখন ইয়া গায়ের কমিটি সিলিন্ডার হয়ে দিল, বলছে নয় প্রাইজটা দিয়ে দেবো। কি হিসাবে ভালো বুঝলেন? ভালো বুঝলে মানে ভালো, মানে গুতাগুতি হতেছিল, ঠেলা ঠেলি, রক্ত ছিটকিছিল। দুনিয়া রক্ত ছিটকে দিয়েছিল। আমার আসর ওই যে চৈতের পরের দিনে একটা মেলা ডাক দিয়ে নিয়েছি, সেটা 8টি কাড়া 51,000 থাকবে। আর সেটা নাম দেওয়ার জন্য দুয়ার খোলা আছে, যে কেউ যে নাম দিতে পারে, বিহার, বেঙ্গল, ঝাড়খণ্ড, কেন কি রকম বটে? কোনো লেভেল নাই। যতই পুরানো কাড়া হোক, যতই বীর কাড়া হোক, সবাইকে জোড়া দিব। নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা। গ্রাম হেসলা, থানা আরসা, জেলা পুরুলিয়া। আর নামটা? ডাবলু গোরাই। আচ্ছা, তো আজকের আপনাদের আসরে তো এখন বর্তমানে সবগুলা আছি আমরা। এই মাত্র আমাদের এখন কাড়া লড়াই শেষ হইলো। আর বাকি কি কি অনুষ্ঠান আছে আজকে? রাইতে ছৌ নাচ আছে, বিকাল বেলা মুরু লড়াই আছে, বিকাল বেলা বেজাবিনা হয়। যাবি না? হ্যাঁ। আরো কি জিনিস বলবো? ওটা পুরস্কার থাকে, মানে সেকেন্ড প্রাইজ 500 আর ফার্স্ট প্রাইজ 1000। একটা ওই নির্দিষ্ট চিহ্ন থাকবে, ওইটা কাঁড়ে বিনাবিনি করে। আচ্ছা, ওটা কোনখানে হয়? ওটাই আমাদের সত্যি ঘেরা মেলায়। আচ্ছা, এটা তাহলে আজকে আপনাদের মেলার উপলক্ষে হয়েছে আসরটা? হ্যাঁ। তো আজকে যাই হোক, আপনাদের খেলা তো পেরে গেল, মেলা কটা প্রাইজ গেল? প্রাইজ মানে 7টা প্রাইজ ছিল, তো 6টা এখন আমাদের জয় আছে কমিটি কার্ডে। 7 নম্বর প্রাইজটা ঝরিয়াটি শম্ভু মাতো জিতে নিয়ে গেল। জিতে নিয়ে গেল মানে শেষটাই ছাড়াই নিয়ে আবার প্রাইজ দিয়ে দেওয়া হলো। বাকি খেলা গেলে আজকে সব হাড্ডাহাড্ডি লড়াই আছে, বাকলা তাড়াতাড়ি প্রত্যেকটাই। মানে কেউ কাউকে ছেড়ে কথা বলে, কেউ কাউকে ছাড়ে কথা বলে না। আর যে আজ লড়াই দেখতে না আসে না, সে পস্তাবে। আজ যে লড়াই দেখেছি, লড়াই গুলো তো অবশ্যই ছাড়া হবে। ছাড়াই হচ্ছে, দেখছে লোকগুলো। যাই হোক, এরপর আমাদের সুনাম ধন্য রসিক আছে, সেই দাদার কাছ থেকে আজকের মেলা সম্পর্কে আর কি দু এক কথা শুনুন। দাদা নমস্কার। নমস্কার। একটু নাম পরিচয়টা। আমার নাম সন্তোষ মাহাতো, গ্রাম মেসিডে, টামনা থানা, জেলা পুরুলিয়া। যাই হোক, আজকে কোথায় উপস্থিত? আজকে হেসলা গ্রামে। আপনি মানে প্রত্যেকবারে আছেন, সেই হিসাবেই বসেও এসেছি। আজকের মেলা সম্পর্কে আর কি দু এক কথা বলুন। আজকের মেলা যেভাবে লড়াই হয়েছিল, ওই গাভায় যে লড়াইটা হয় 4 দিনে মাঘের, প্রতি বছরই হয়, এই বছরও সে মেলা হয়েছিল। তাতে 7টি কাড়া প্রাইজ ছিল, তো তাতে একটি কাড়া ওই লাস্টের কাড়াটা পরাজয় হয়েছে, বাদে কমিটির কাড়ালাই জয় আছে। তবে লড়াই প্রত্যেকটা কাড়াই হাড্ডাহাড্ডি লড়াই দেখাইছে, দেখার মতো লড়াই। মানে মানুষ বসে শান্তি পেয়েছে লড়াই দেখে, এটাই বলবো মেলা। আর এই যে হেসলা কমিটি বহুত ভালোভাবে পরিচালনা করেছে, কোনো কারো অসুবিধা হতে দেয় নাই। বাইরের কাড়া যেমন ভাবে সাম করেছে, সেইভাবেই কাড়া ছাড়িয়েছে। মানে গ্রামের কাড়ালা বাঁধিয়ে রেখেছিল, আর গায়ের লাগে বাইরের লাগে বলেছে যে একদম কাজ আনো, তারপরেই ছাড়বো। আপনি মোটামুটি কটার সময় এসেছিলেন? আমি ওই প্রথম যেটা সুনীল মাহাতোর কাড়া লাগিয়েছিল হেসলা, ওইটাই প্রথম ছেড়েছিল আসরে, ওইটার সময় পৌঁছেছি। আপনি আজকে সামান ছিলেন এই কাড়া নিয়ে? না না, সময় নেই, এদের দমে রসিক। ঠিক আছে, এই রসিক লাই বলে খেলুক, কবে হিসকে হবে না। তো আজকে মানে সবচেয়ে মানে যাকে বলা হয় সুপার স্টার খেলা কোনটা লাগলো? সুপার মানে খেলা বলতে আমার মনে লাগলো লড়াইয়ের মধ্যে লাস্টে যে লড়াইটা হয়েছিল শম্ভু মাহাতো ঝরিয়াডি আর এই গ্রামের যেটা লাস্ট কাড়া, সেই কাড়াটা লড়াই দেড়ক্ষণ ধরে হয়েছে, আর দুটা কাড়া মারামারিও হয়েছে। মানে কি বলবো, যেমন সে কুহারে চটানছে না, সেই রকম মানে ইয়া হয়েছে ঘাড়ে লাই। তাহলে শেষ পর্যায়ে মানে প্রাইজটা কি হিসাবে ভাগাই নিল না? মানে কাড়াটা দমে মার হয়ে গেল তো গায়েরটা, তখন ইয়ারা সিলিন্ডার হয়ে দিল। কাড়ালা মানে একটু ছাড়াছাড়ি হইলো, তখন ইয়া গায়ের কমিটি সিলিন্ডার হয়ে দিল, বলছে নয় প্রাইজটা দিয়ে দেবো। তারপরে 1 নম্বর খেলার ক্ষেত্রে 1 নম্বর খেলা ভালো হয়েছিল। ওই যে বাইরের কাড়াটা আইনেছিল পড়াশি গোনা, বৃন্দাবন মাহাতো। হ্যাঁ, বৃন্দাবন মাহাতো ভালো লড়াই দেখাচ্ছে। দেখো যতটা ক্যাপাসিটি লাগিয়ে লড়াই দেখাইলো, তারপর ভালো হয়েছিল প্রত্যেকটা গাড়ায়। একটা গাড়া যেন মাথা দেয় নেই, 7টির মধ্যে একটা গাড়া মাথা দেয় নেই। হ্যাঁ, ওইটা একাই লড়াই হয় নাই, তো প্রতিটা গাড়া পুরা লড়াই হয়েছে। মানে দর্শক দর্শক আছে যে খেলা দেখে মজাও পেয়েছে, দর্শক গল্পও করছে যে না এই মেলাটাকে আসতেই হবে, লড়াই হয়েই। আর ইয়াদের জড়ের কোনো ইয়া নাই, মানে ভালো ভালো জড়াই নেই, মানে নাম করে গেল। যত দর্শক যারা আসেছিল সবাই নাম করে গেছে।
যে মেলাই হয়েছে হ্যাঁ মেলা হয়েছে আসে শান্তি মানে যাওয়ার মধ্যে 7 নম্বরটাই যাকে বলে যাকে বলে 7 নম্বরটায় কমিটি হার মেরে দিল, কারা হার মেরেছিল না, কিন্তু কমিটি দেখো রসিক হার মেরে দিলে কারা তো হার মানায়, জিনিসটা হলো কারাটা হার মেরেছিল না অ্যাকচুয়ালি, কারাটা লাগছে আরো 5-10 মিনিট লড়াই দেখাচ্ছে। তারপরে আপনার আসরের সম্পর্কে আর কি দু একটা কথা বলুন। আমার আসর ওই যে চৈতের পরের দিনে একটা মেলা ডাক দিয়ে নিয়েছি, হ্যাঁ সেটা 8টি কারা 51,000 থাকবে, আর সেটা নাম দেওয়ার জন্য দুয়ার খোলা আছে, যে কেউ যে নাম দিতে পারে, বিহার বেঙ্গল ঝাড়খণ্ড এখানে কিরকম বটে কোনো লেভেল নাই, যতই পুরানো কারা হোক যতই বীর কারা হোক সবাইকে জোড়া দিব, কারা রসিক কেউ ঘুরে আসবে নাই এটা আমি নিশ্চিন্ত বলে দিছি, নাম দিলেই হচ্ছে যে আমি লাগাবো 1 নম্বরে লাগাবো না 2 নম্বরে লাগাবো, এটা বলতে হবে, মানে রসিকটা কাছে বলতে হবে আমাকে যে আমি ক নম্বরে লাগাবো, খালি বললে বললেই হচ্ছে। আর তাহলে জোড়া কনফার্মের আপডেটটা কতদিনকে যাই জোড়া কনফার্ম দেখো প্রত্যেকটা কারার নাম পড়ে গেলে, আর যদি নাই পড়ে হয়তো যদি বাকি থাকে কিছু তাও মেলা করবো, চৈতের কতদিন হবে চৈতের পর লাস্ট মেলা যেটা আমাদের জেলা কমিটি বাঁধে দিয়েছে মেলা, চৈতের পর লাস্ট, সেই লাস্ট মেলাটা করবো। তারপরে আপনার যেটা চৌকি বেড়া আছে চৌকারাটা কটা নাম হ্যাঁ পড়বে? যেটা আমি ঝিমড়িতে নাম দিয়েছি, হ্যাঁ। মানে নিমডি থানা, হুম। ওই খেলাটা 1 নম্বর আমি খেলছি ঝিমড়িতে 14ই মাঘ। ওটা তো হয়ে গেছে বললি হ্যাঁ। 14ই মাঘ ঝিমড়ি আসরে হয় হ্যাঁ তো আর যেটা আপনার দিয়ে আছে হ্যাঁ যেটা আমি একটা সিঙ্গাটারে বড় দিয়েছিলি, সেই খেলাটা এখনো কোনো নামেই পড়ে নাই, মানে আমার খেলাটা কি বলবো ওটা লড়াই হবে বলে কোনো আমি মনে ইয়া পাচ্ছি না, গ্যারান্টি পাওয়া যায় গ্যারান্টি পাওয়া আছে না, তবে দেখি যদি কেউ নাম দেয় আজকালের মধ্যে তো কনফার্ম হবে, আর নতুবা খেলাটা ক্যান্সেলের দিকে চলে যাবে, নাম না দিলে কি কার সঙ্গে লাগাবো বলো, তবে আশা করি নাম দেব আজকালের মধ্যে কোন রসিক যদি লাগাতে ইচ্ছুক আছে, প্রায় ওরা 31,000 প্রায় ধরেছে খেলাটা, তবে আমি বলে দিই না, হ্যাঁ, ছুটি কবে বটে ওই মেলাটা ওটা 18ই মাঘ, মানে লাস্ট পরীক্ষার আগের দিন হ্যাঁ লাস্ট পরীক্ষা মাধ্যমিক পরীক্ষার আগের দিন মেলাটা, পরীক্ষা শুরু হচ্ছে হ্যাঁ মানে লাস্টের দিন যাকে বলা হয় হ্যাঁ সেই পরে ওই বাউড়ি যাইতে হচ্ছে যাকে বলে হ্যাঁ ওই মানে পরীক্ষার আগের দিনটা, তারপরে মেলা আমাদের বন্ধ থাকবে, আমাদের কমিটির সিদ্ধান্ত হয়েছে পরীক্ষা যতদিন চলবে মেলা বন্ধই থাকবে, তারপরে ঘুরে চালু হবে। এরপর আমাদের ভাইরাল রসিকের কাছে দু এক কথা শুনুন দাদা। দাদা নমস্কার, নমস্কার, পরিচয়টা আমার নাম নারায়ণ মাহাতো, পুরুলিয়াম গেল রঘুনাথপুরে 23 নম্বর ওয়ার্ড, পুরারাই বলে দিলি। আর একটা নাম আছে আমার, আর একটা নাম আছে মানে ওই কালাবাগাল করে ঝুড়িগুন্ডা বাসার রসিক। আজকে আপনিও তো আজকে মনে হয় হেসলা মেলায় হ্যাঁ হেসলা মেলাই আছি, আজকে কিরকম কি দেখা হইলো ভালোই দেখা হলো, হ্যাঁ বলছে দেবো যে বড় লোকের ঘর যাবি দেখতে মানে ধন দেখতে, আর গরিব লোকের ঘর আসবি খাতে, তো গরিব লোকের লড়াই বেটলে ভালোই লড়াইটা হইলো, মানে কিরকম দেখলে মানে আপনার চোখে কোনটা ভালো লাগলো আমার সেটাই ভালো লাগলো, কোনটা এই হেসলারটা খেলার কোনটা কোন খেলাটা সবচেয়ে টপ সবার শেষেরটা শেষেরটা 7 নম্বরটা প্রাইজ নিল নিল। ওটা কি হিসাবে ভালো বুঝলেন ভালো বুঝলে মানে ভালোই মানে গুতাগুতি হতে ছিল, একলা থাকি ঠেলা ঠেলি, রক্ত ছিটকিছিল দুনিয়া রক্ত ছিটকে দিয়েছিল, হ্যাঁ আগু দিকে আগু দিকে রক্ত নেই দিকে ছিটকে আসতেছিল, তখন পাবলিক বলছে আমরাই বলছে আমরা ইয়া হলি, মেলা তো ভালো হয়েছে মেলা ভালো হয়েছে, কোনো ঝাড় ঝুড়ি ঝামেলা কিছু না কোনো জোর ঝামেলা নাই, তাহলে এরপর বাড়ি যাবেন নাকি আমি এবার বাড়ি যাবো। যাই হোক এই ছিল এনার কাছ থেকে আপডেট। তো ইয়ার পূর্বের ভিডিও একটা বলা হয়েছে আজকের লড়াইতে আমাদের যে চ্যানেলে ছড়াই অবশ্যই সেই চ্যানেলের মাধ্যমে অবশ্যই দেখেইছেন। তো যাই হোক সেই চ্যানেলটি হয়তো ভাই বলছে যে আমি থাকবো না আর তো মানে অন্য জায়গায় বাড়িও বটে, তো যাক আমি একটি নতুন চ্যানেল আর কি কাড়া লড়াই দেখার জন্য আমাদের দর্শক বন্ধুদের জন্যই করছি, সেটা হলো গৌরাঙ্গ কুমার কাড়া লড়াই চ্যানেল। নামটা খেয়াল রাখবেন, গৌরাঙ্গ কুমার কাড়া লড়াই চ্যানেল। আজকের সমস্ত খেলাগুলো অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে ছাড়া থাকবে, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যতটুকু পারবো যতটুকু সম্ভব প্রত্যেক আসরের ভিডিও তুলে ধরবো, লড়াই গিলা ওইটি সম্পূর্ণ পাবেন। এই বলেই আমি সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। নমস্কার।